হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি বানাবো টাংরি কাবাব। তো চলুন আমরা এই রেসিপিটা শুরু করি। এটা খুব ইয়াম্মি একটা স্টার্টার আইটেম। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি এখানে একটা পাত্রে 2 টেবিল চামচ লবণ নিয়েছি, দেখুন। আর এখানে এইভাবে লেগ পিসগুলো আমার কাটা আছে। এই পাত্রটার ভেতরে আমি একটু পরিমাণ মতো যে নর্মাল ওয়াটার হয় সেটা আমি অ্যাড করছি। আর এইভাবে আমি এই লবণ জলের মধ্যে মাংসগুলোকে চুবিয়ে দেব। আর তাতে কি হবে যে মাংসটার মধ্যে খুব ভালো লবণ ঢুকবে আর এই মাংসটা খুব ভালো সফট হবে, যার জন্য খেতে ভালো লাগবে, জুসি হবে ব্যাপারটা। আমার লবণটা গোলানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিস নিয়ে এর মধ্যে একটু ভেজাতে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। এটা আমি দেখুন এইভাবে আধ ঘন্টা সোক করার জন্য চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা নুন জলে সোক করা হয়ে গেছে। এবার আমি ভালো করে এগুলো জল ঝরিয়ে তুলে রাখবো। আমার এগুলো সব জল ঝরানো হয়ে গেছে। ভালোভাবে টিপে এই চিকেনগুলোর থেকে আপনারা জলটা বের করে দেবেন। আর সাদা জলে ধোবেন না, তাহলে কিন্তু সমস্ত লবণ আবার বেরিয়ে যাবে। এবার আমরা সেকেন্ড ম্যারিনেশন শুরু করব। আমরা সেকেন্ড ম্যারিনেশন স্টার্ট করছি। প্রথমেই আমি এখানে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ, লবণ 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, লেবুর রস এখানে আমি 2টো ব্যবহার করেছি, আপনারা লেবুটা বড় হলে একটা দেবেন। এবার আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এখানে চিকেনের মধ্যে ভালোভাবে সব কিছু ম্যারিনেট করার জন্য মিশিয়ে দিয়েছি। এটা এবার 30 মিনিট আরও ম্যারিনেশন করতে চাপা দিয়ে রেখে দেব। আর যেহেতু আমি এখানে ফুড কালার ইউজ করব না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি ফুড কালার দেন তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন। বন্ধুরা, আমি এবার থার্ড ম্যারিনেশনটা শুরু করব। সেই জন্য কি কি লাগছে একবার বলে দিই। এখানে আমি নিয়েছি চাট মশলা 1 চামচ, নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর ওপরে নিয়েছি আমুলের টক দই, একটু হাঙ্কার্ড নিতে হবে। আর নিয়েছি এখানে বেসন 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, রোস্টেড কসুরি মেথি 1 চামচ, আর কালো লবণ নিয়েছি 1 চামচ। তো চলুন এবার আমরা ধীরে ধীরে প্রসেসের মধ্যে। প্রথমে আমরা কড়াই একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এই তেলটাতে এই যে 1 চামচ বেসনটা রেখেছিলাম, এটা আমি একটু রোস্ট করে নেব, তাই এতে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো ডেলা ভাব না থাকে। এবার আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। আমি আর বেসনের যেটা ভাজা করলাম সেটা আমি এতে তুলে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে এতে সমস্ত মশলা একটা একটা করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই চিকেনের পিসগুলোতে এই ম্যারিনেশনটা অ্যাপ্লাই করব। সেকেন্ড ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনের পিসটায় এইভাবে। এবার আমি এতে থার্ড ম্যারিনেশনের যে পেস্টটা রেডি করলাম সেটা আমি এর উপরে অ্যাপ্লাই করব। আমার থার্ড অ্যান্ড অন্তিম ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভালোভাবে মশলাগুলো চিকেনের পিসের মধ্যে সব মাখিয়ে নিয়েছি। এবার এটা 2 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিতে হবে, তারপর বের করে এটাকে কুক করা হবে। ম্যারিনেশন করে ফ্রিজে রাখার 4 ঘন্টা পরে আমি চিকেন পিসগুলো বার করে নিয়েছি এবং এগুলোকে আমি গ্রিলারে গ্রিল করতে দেব।
আমার গ্রিলারটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। প্রিহিট হয়ে যাওয়ার পর আমি এটাকে ওভেনের মধ্যে, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এটাকে ওভেনের মধ্যে ভালোভাবে গ্রিল হওয়ার জন্য 20 মিনিটের জন্য আমি এটাকে গ্রিল করতে ওভেনে দিয়েছি। চিকেনটা ওভেনে গ্রিল হচ্ছে, আর আমি চিকেনটাকে মাঝে মাঝে বের করে যখন ওটা উল্টে দেবো আরেকটা সাইড হবে, তখন আমি একটুখানি ওর ওপরে বাটারটা ব্রাশ করব। তো আমি এখানে একটুখানি নর্মাল বাটার ইউজ করি না, এমনি বাটারে আমুল বাটারটাকে একটুখানি আমি এখানে গরম করে গলিয়ে নিচ্ছি, আর এতে আমি একটু অল্প চাট মশলা দিয়ে দেবো, তাহলে একটু টেস্টটা ভালো লাগবে। আমি বাটারটা একটু মেল্ট হোক, তারপর ওর সাথে চাট মশলাটা মিশিয়ে রাখবো। বাটারটা আমার মেল্ট হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো অল্প একটু চাট মশলা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাই আমি বারবার চিকেনের উপরে যতবার উল্টাবো, 2-3 বার, ততবার আমি এটার উপরে একটু বাটার ব্রাশ করে দেবো। 20 মিনিট পর আমি একটু এগুলো ওভেন থেকে বার করছি, তারপর এর ওপরে একটু বাটার অ্যাপ্লাই করে আমি ওটাকে আবার 5 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেবো। 5 মিনিট পর আমি বের করে এটাকে উল্টে নিয়েছি, আর এই পিঠটাতেও আমি ভালোভাবে বাটার অ্যাপ্লাই করে দিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য আবার ওভেনের মধ্যে ঢুকিয়ে। কাবাবের সাথে খাওয়ার যে স্যালাডটা, সেটা আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে এখানে গোল হিসাবেও পেঁয়াজটা কেটে নিতে পারেন। এতে আমি দিচ্ছি একটা লেবুর রস, দিচ্ছি 1 চামচ কালো নুন, আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটা আমি কাবাবের সাথে পরিবেশন। আমার টাংরি কাবাব রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি ওই অনিয়ন স্যালাড যেটা বানালাম আর গ্রিন চাটনি, মানে কাবাব গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছি। আর কাবাব গ্রিন চাটনির রেসিপিটা দেখতে চাইলে ওটা আমার এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।